মানে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমরা যারা ক্রিকেট প্রেমী, যে আমাদের ভাই আমাদের মুস্তাফিজুর রহমান আমাদের যে গর্ব, মানে যাদের আমাদেরকে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ বাংলাদেশি। তো তাকে আসলে মানে অন্যায়ভাবে আসলে বয়কট করা হয়েছে এখানে। মানে ক্রিকেটের সাথে আপনার রাজনীতিটা এমন ভাবে মিলানো হয়েছে, এখানে ক্রিকেটটা পিছায় চলে গেছে। তো আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই সমর্থন করি না অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ ক্রিকেট লাভার। আর আমি অবশ্যই আমি চাই যে এই ধরনের কোনো কিছু ক্রিকেটের সাথে ক্রিকেটেই থাকুক মাঠে, রাজনীতির কোনো সম্পৃক্ততা না থাকুক। তো আমি আমার ভাই মোস্তাফিজের পাশে আছি, আমরা মোস্তাফিজের পাশে আছি। এবং আমি ব্যক্তিগতভাবে আহ্বান করব, তারা যেহেতু আমাদেরকে একটা সিগন্যাল দিছে যে আমরা আপনাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করতে পারি, তো আমরাও ঠিক আছে এবার চোখে চোখ রেখে কথা বলবো। আমাদের তরফ থেকে আমি এটা বলবো, আপামর জন্য সবাই আপনারা আইপিএল কে বয়কট করুন। এবং আমরা আমাদের দেশের খেলোয়াড়দের পাশে আছি। ঠিক আছে, আমরা নট অনলি আমি আমাদের দেশকে ভালোবাসি মুখে বললে হবে, এটা আমাদেরকে মিন করতে হবে। এবং এটা সর্বোপরি আমরা ওইটার চেষ্টাই করতেছি। ইতালি প্রবাসী আমরা যারা এখানে বাংলাদেশকে আমরা আমরা এখানে খেলাধুলা করি, আমরা অ্যাজ এ রিপ্রেজেন্টেটর এখানে। তো আমি সকলকে আহ্বান করতেছি, আমাদের যে কমিউনিটি আছে আমরা সবাই মিলে আইপিএল কে বয়কট করলাম। ঠিক আছে, স্ট্যান্ড ফর মুস্তাফিজ। যে যে আইপিএল বয়কট করা হোক, যেহেতু আমাদের মোস্তাফিজ খেলতে পারতেছে না। তার সাথে সাথে প্রবাসী বাঙালিরা সবাই এটার সাথে একমত হবে। আর প্রবাসী বাঙালি যারা আছে তারা যাতে কোনোদিন আর আইপিএল খেলা না দেখে, এটাই আমার বক্তব্য। এজ এ প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি আইপিএল খেলাটা দেখি। সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশি প্লেয়ার কিছু কিছু সময় খেলে, যে যে সিজনে খেলছে সেই সিজনগুলো আমি বেশি দেখছি। বর্তমানে আমাদের বাংলাদেশি প্লেয়ার ছিল একজন, বাট তাকে বাদ দেওয়া হয়েছে। এই ইস্যুতে আমার মনে হয় না যে আমি আর কখনো আইপিএল খেলা দেখবো। এবং কি বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে যদি আমি কোনো কথা বলি, আমি মনে করি এই মুস্তাফিজের ইস্যুতে রেখে আর বাংলাদেশের প্লেয়ার যেহেতু সেফটি দিতে পারবে না, সেই হিসেবে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কাতে সব ট্রান্সফার করে নেওয়া হোক, যাতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশি প্লেয়াররা সেফলি খেলে আসতে পারে। কারণ আমি এখন কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে বাংলাদেশি কোনো প্লেয়ার যদি ইন্ডিয়াতে খেলতে যায় তারা বেঁচে ফিরে আসতে পারবে কিনা। আমার এটাতেও সংকট মনে হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মুস্তাফিজের সাথে আইপিএল কমিটি এবং ইন্ডিয়া যে কাজটি করেছে বৈষম্যের কারণে, আমরা প্রবাস থেকে আমরা আইপিএল কে বয়কট করতে চাচ্ছি। আমাদের সাথে আপনারাও আইপিএল কে বয়কট করুন। মোস্তাফিজের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা 2026 সালের যে আইপিএল হতে যাচ্ছে আমরা সেটাকে বয়কট করতেছি ইতালি থেকে। আমরা চাই যে প্রবাসী যত বাঙালিরা আছেন সবাই একসাথেই এই আইপিএলটাকে বয়কট করুন, শুধুমাত্র বাংলাদেশের সম্মানার্থে আর সাথে মুস্তাফিজের জন্য। সালাম আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটা ক্রিকেটের উপরে বৈষম্য বলা যায়, যেটা আমাদের বাংলাদেশের আইকন প্লেয়ার মুস্তাফিজকে সাথে যে আইপিএল যে বৈষম্য করেছে, তার প্রেক্ষিতে আমরা আইপিএল কে বয়কট করলাম। এবং আমরা চাই যে আমাদের সাথে সবাই যাতে আইপিএল কে বয়কট করে, এবং বিশ্বকাপের খেলা যেটা আমরা শ্রীলঙ্কাতে অলরেডি আইসিসিতে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম যে আবেদন জানিয়েছে তার সাথে একতা পোষণ করছি আমরা সবাই। না, আমি তো আসসালামু আলাইকুম সবাইকে। মুস্তাফিজ যা কলকাতা নাইট রাইডারে না খেলছে, এটা দিয়ে অনেক দুঃখিত আমরা। যা তো দুঃখিত আছি অবশ্যই, কেন কি আমি নিজেরই কলকাতার ছেলে আর আমার ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স। ইভেন এগুলো তো একটা পলিটিক্যাল ম্যাটার থাকে। এখন বিসিসিআই যদি একটা টিমকে একটা দলকে বলে যে না খেলতে, এটা দেখতে খারাপ লাগে, কিন্তু এখন ওদের ডিসিশন, ওদের টিম, ওদের সিস্টেম আছে। আমার প্লেয়ার হিসাবে মুস্তাফিজ যা না খেলছে, এটা অনেক কি দুঃখিত। এতে করে কি আইপিএল এর উপরে কোনো প্রভাব পড়বে কি মনে হয়? প্রভাব পড়বে না আইপিএল এ। আসলে এখানে আইপিএল অনেক একটা বড়, মানে ওরে দেখে মনে করেন 4-5টা আরো টি-20 কম্পিটিশন খুলছে। আর প্রচুর স্পন্সর, প্রচুর, হয়তো আইপিএল এর কোনো ঘাট হবে না। কিন্তু আমি যা চিন্তা করি, আমাদের তো 2-3-4 প্লেয়ার তো অনেকই ইম্পর্টেন্ট ছিল, যার কামে সাকিব ছিল। সাকিবও খেলতো, আরো ভালো লাগতো, আমারও নিজের একটা ফেভারিট প্লেয়ার। ঠিক আছে, এখন যাহা তো নেই, এটা খুব দুঃখিত। খেলাকে কখনো পলিটিক্স থেকে লেনদেন করার উচিত না। খেলা খেলা আছে, প্রত্যেক প্লেয়ার আছে, আমরাও প্লেয়ার আছি। যাতে একটা প্লেয়ারকে আমরা খুব ভালোবাসি। থ্যাংক ইউ। আপনি কি এই সিদ্ধান্তের সাথে কি মানে খুশি কিনা আপনি যে না না, অবশ্যই খুশি না, অবশ্যই খুশি না, অবশ্যই খুশি না। কেন কি একটা প্লেয়ার যদি নিজের সুযোগ না পায়, তাহলে ওর স্কিল আরো মানুষ দেখতে পারে না। আমরা কি শিখবো? আমাদের তো শেখার আছে অনেক কিছু।
স্টিল। তো আমরা কি শিখবো এখান থেকে? গভর্নমেন্টের সাথে কখনো খেলাকে মেলাওয়াটা ভালো না, সুন্দর না। কলকাতার মানুষ হিসেবে কি বিসিসিআই এর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতি কি আপনি কোন ধরনের প্রতিবাদ জানাবেন কিনা বা আপনার দিক থেকে? অবশ্যই প্রতিবাদ আছে, কিন্তু আমি ক্রিটিসাইজ করতে পারবো না, এটা ইররেশনাল, মানে এটা একটা গভর্নমেন্টের ম্যাটারতে ঢুকাইছে ওরা, এটা আমার দুঃখিত। আমি আপনারা চান কিনা যে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলুক? 100 বার মুস্তাফিজ যদি খেলে, ইভেন আগে সাকিব ছিল, যখন সাকিব খেলতো, দিজ আর দ্য ফেভারিট প্লেয়ার্স অফ মাইন্ড। তা আমার নিজেরই ভালো লাগে যদি মুস্তাফিজ খেলতো। আর দলও অনেক একটা লেফট আর্মার পায়ে অনেক আগে পাইতো। এখন নিউ কামার কাউকে নিতে হবে ওর রিপ্লেসমেন্টে, এটা দেখতে দেখতে আর দলের জন্য সুন্দর। কি ভালো না মানে খারাপ কিনা? অবশ্যই খারাপ হয়েছে, কেন কি মুস্তাফিজ একটা কি পয়েন্ট ছিল কি মুস্তাফিজ টি-20-তে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বোলার। আর ওর থাকার অবস্থায় যদি কলকাতা নাইট রাইডারের অনেক গেইনফুল হইতো, অনেক। ধন্যবাদ। আসলে সর্বোপরি আমার প্রথম যেই মানে সেটা হচ্ছে যে আমি নিজে একজন ব্যক্তিগতভাবে একজন ক্রিকেট লাভার, কিংবা আমি নিজে ক্রিকেট খেলি। সো বেসিক্যালি মোস্তাফিজের বাদ পড়ার যেই বিষয়টা, কিংবা যেই পলিটিক্যাল ইস্যুগুলা, কিংবা অন্যান্য যেসব রিলিজিয়াস ইস্যুগুলা সামনে চলে আসছে, এর প্রেক্ষিতে যে মোস্তাফিজের ইনসিকিউর যেই ব্যাপারটা ইন্ডিয়াতে যাওয়ার ক্ষেত্রে, এটা সত্যি দুঃখজনক একটা ব্যাপার। এবং অবভিয়াসলি 20 কোটি বাংলাদেশির একটা নজর থাকে যে আইপিএল এ কোন বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করতেছে। তো সেই ক্ষেত্রে মোস্তাফিজের অংশগ্রহণটা এটা সবার জন্য একটা আনন্দের বিষয় ছিল, এবং আইপিএল এর প্রতি একটা আগ্রহের বিষয় ছিল। সো ওই জায়গা থেকে যদি বলতে যাই, এজ এ বাংলাদেশি ক্রিকেটার হিসাবে হয়তো আইপিএল এর প্রতি বাংলাদেশি প্রতিটা ক্রিকেটার কিংবা প্রতিটা দর্শকের আগ্রহটা নষ্ট হয়ে যাবে, কিংবা এই ক্ষেত্রে হয়তো বা একটা অনীহা থাকবে যে এইবার আমরা আইপিএল থেকে নিজেরা মুখ সরায় নিব, কিংবা আমরা আইপিএল থেকে একটা একরকম বয়কটই বলা যায়, কিংবা বলতে পারেন যে আমরা আইপিএল এর সম্প্রচার চাই না কিংবা দেখতে চাই না। সেটা এজ এ ক্রিকেটার হিসেবে কিংবা একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই আমি ওইভাবে চিন্তা করবো। আমার ব্যক্তিগত মতামত যদি বলেন, তাহলে ডেফিনেটলি ক্রিকেটের ভিতরে যখনই কোনো এই ধরনের ইস্যু চলে আসবে, তখন সেই জিনিসটাকে বয়কটের চোখে দেখা উচিত। সেটা এখন এইবার ইন্ডিয়া করছে। সো আমরা আইপিএল, হ্যাঁ, মোস্তাফিজের ইস্যুতে অবশ্যই আমরা আইপিএল কে বয়কট করতেছি একজন প্রবাসী বাংলাদেশি এবং একজন ক্রিকেটার হিসাবে। এটা আমার ব্যক্তিগত মতামত।